আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের লাইভ ফ্রি ক্লাসে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের নতুন কোর্সের তৃতীয় ক্লাস, আমাদের বীজগণিত রাশির হচ্ছে শেষ ক্লাস। এরপর থেকে আমরা নতুন টপিক শুরু করব। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং লাইক দিয়ে দাও একটা, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো, আর একটা শেয়ার দিয়ে দাও। শেয়ার করে একটা শেয়ার ডান শব্দটা সবাই লিখো। যারা বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো দেখতেছেন, আপনারা সরাসরি ইজি ম্যাথ সলিউশন পেজে চলে আসুন। এখানে ক্লাসটা করলে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাবো। তো যারা নতুন আছেন, আমি বলছি তাদের উদ্দেশ্যে যে আপনারা অনলি 6 মাস আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ গণিত নিয়ে আর আপনার কোনো টেনশন থাকবে না। 6 মাসের মধ্যে আপনাদের গণিতের A to Z যতগুলো টপিক আছে সবগুলো শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। কে কোথা থেকে দেখতেছেন আমাদের ক্লাসটা একটু সবাই জানাবেন। আমরা কত নাম্বার পর্যন্ত করেছিলাম লাস্ট মনে আছে আপনাদের? গতকালকার আগের দিন আমরা কত নাম্বার পর্যন্ত করেছিলাম একটু জানাবেন সবাই। আমরা গতকালের আগে কত দূর পর্যন্ত করেছিলাম একটু জানাবে কেউ? মনে আছে নাকি কারো? গতকালকের আগের দিনে যে ক্লাসটা ছিল সেটাতে আমরা কত নাম্বার পর্যন্ত করছি, কেউ একটু জানাবা। আমার এখানে কমেন্ট আসতেছে না কেন? হ্যাঁ, গাইবান্ধা মঞ্জুরুল মঞ্জুরুল বিএসসি কি চ্যাম্পিয়নার, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, তো আপনারা যেহেতু কেউ বলতেছেন না, আমি শুরু করতেছি। আমরা গতকালকে বা আগের ক্লাসে আমরা হচ্ছে এটার হচ্ছে বীজগণিত রাশির 40 20 কত নম্বর পর্যন্ত করেছিলাম? 29 নম্বর পর্যন্ত মনে হয় করেছিলাম নাকি, দেখি একটু খেয়াল করে। এইটা পর্যন্ত করা হয়ে গেছিল আমাদের। এটা গতকালকে হয়ে গেছে। আজকে নতুন এইখান থেকে শুরু হবে। না, এটা হয়েছে, এটা হয়েছে। এটা কি হয়েছিল? এটা হয়েছে, এই পর্যন্ত হয়েছে। আজকে 40 নাম্বারটা শুরু, এটা থেকে শুরু। তো আমরা শুরু করে দিই। আমরা এই অঙ্কটা দুইভাবে করব। আমরা জানি শর্টকাটে আমরা মুখে মুখে আমি উত্তর বলে দিতে পারি, এটার উত্তর হচ্ছে 2। কিন্তু কিভাবে উত্তরটা 2 হলো, এর আগে ক্লাস যারা করছে তারা বলতে পারবে। কেমনে বলতে পারবে? আমি যখন প্রথম ক্লাসটা যখন করাই তখন বলছিলাম, কিংবা আমি একটা রিলস দিছিলাম, সেখানেও দেখা দিয়েছিলাম যে যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 হয়, এইখানে এক্স এর মান কত হলে 2 হতে পারে? একমাত্র এক্স এর মান যদি 1 হয়, এক্স এর মান যদি 1 হয় তাহলে শুধুমাত্র 2 হতে পারে। কারণ এক্স এর মান 1 প্লাস 1/1 মানে হচ্ছে 1। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র খেয়াল রাখবে, যখন যে 2 যদি কখনো প্লাস 2 থাকে, অর্থাৎ এক্স প্লাস 1/x কিংবা এম প্লাস 1/m কিংবা পি প্লাস 1/p, মানে এরকম কোন রাশির এর সঙ্গে সমান যদি 2 থাকে, তাহলে ধরে নিতে হবে যে ওই চলকের মান হচ্ছে আমাদের 1। এখন এই এক্স এর মান যদি আমাদের 1 হয়, খেয়াল করেন, তাহলে x⁵ প্লাস হচ্ছে 1/x⁵। তার মানে এক্স এর মান হচ্ছে 1 এর পাওয়ার 5 প্লাস হচ্ছে 1/1 এর পাওয়ার 5। 1 এর পাওয়ার 5 মানে আমরা জানি 1 এর পাওয়ার যদি পৃথিবী একটা উঠাই দেওয়া যায়, 1 এর মান 1ই থাকে। তাহলে 1 প্লাস হচ্ছে 1/1, 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। ভুলে গেছো? তার মানে এটার মান হচ্ছে আমাদের 2। সঠিক অ্যান্সার হচ্ছে 2। এখন আমরা যদি একটু বিস্তারিত করতে যাই, এই 9-10 এর বইয়ে এই অঙ্কটা আছে।
9-10 বইয়ে এই অঙ্কটা আছে, আমরা কিভাবে করতে পারি একটু বিস্তারিত আপনাদের দেখাই দিচ্ছি। দেখে নেন কিভাবে অঙ্কটা করতে পারি আমরা। আজকে কেন ফেসবুকে কোনো সমস্যা নাকি আমি বুঝতেছি না, আজকে কয়জন লাইভ ক্লাস দেখতেছে আমি বুঝতেছি না আসলে। সবাইকে একটু রিয়েক্ট দিয়ে একটু শেয়ার, বেশি বেশি একটু কমেন্ট করো তো, আমি বুঝতেছি না আসলে কি অবস্থা। ফেসবুকের শো করতেছে না কয়জন ক্লাসটা দেখতেছে, কয়জন কি করতেছে। পরবর্তী কুমার নতুন মনে হয়, পবিত্র কুমার নতুন রংপুর, হ্যাঁ। তো আমরা এখন এটা দেখি বিস্তারিত করি, একটু সময় লাগবে, বাট একবার শিখলে আপনারা সবসময় করতে পারবেন। খেয়াল করেন x⁵ এর তো আমাদের কোনো সূত্র জানা নাই তো, বাট আমরা কেমনে মানটা বের করতে পারি। তো প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই x+1/x এর মান তো 2 আছে, আমরা একটা 8 এর মান বের করবো। x² প্লাস হচ্ছে 1/x², এটার মান বের করি। এটার মান কেমনে করতে পারি, x+1/x এরপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2x ইন্টু 1/x। তাহলে দেখুন এটার মান হচ্ছে আমাদের কত, 2। 2 এর উপরে স্কোয়ার মাইনাস এইটা, এটা কাটা থাকলো কত, 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 মাইনাস 2 সমান হচ্ছে 2। আচ্ছা এবার কিউবের মানটা বের করি, x³ প্লাস 1/x³, এটা সমান সমান হবে আমাদের x+1/x এরপর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x+1/x। এখন দেখেন এটার মান হচ্ছে আমাদের 2 এর পরে কিউব মাইনাস এই x কাটা গেল, থাকলো 3 ইন্টু হচ্ছে এটার মান হচ্ছে 2। তাহলে 2 এর পর কিউব মানে কি, 2 এর পর কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 আর 2 গুণ করলে হবে আমাদের 6, 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে 2। ওকে বেস্ট। এখন আমরা এই দুটা মানকে যদি গুণ করি তাহলে কি পাবো দেখেন তো, যে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x², এটা সমান কি, এটার মান হচ্ছে আমাদের 2 গুণন এটার মানও হচ্ছে আমাদের 2 বাদেই। এবার গুণ করব এইটার সঙ্গে এটা গুণ করলে এই প্রথমে x³ এর সঙ্গে x² গুণ করলে x⁵ হবে। আবার x³ এর সঙ্গে যখন এইটার গুণ করবেন তখন প্লাস উপরে হবে x³ নিচে হবে আমাদের x² প্লাস, এবার এটা দ্বারা এটাকে গুণ করলে উপরে হবে x² নিচে হবে আমাদের x³ প্লাস এটা গুণ করলে উপরে উপরে 1 নিচে হচ্ছে আমাদের x⁵ ইকুয়াল টু 2 2 4। খেয়াল করেন এই হলো x⁵ প্লাস এইখানে হচ্ছে 1/x⁵ আর প্লাস এই মাঝখানেটা দেখেন উপরে 3টা x নিচে 2টা x, কাটাকাটি গেলে একটা x থাকে উপরে, প্লাস এখানেও কাটাকাটি করলে একটা থাকে বাট নিচে থাকে, তাহলে উপরে 1 থাকে নিচে একটা x থাকে ইকুয়াল টু হচ্ছে 4। এইটার মান আবার আমাদের কত, 2। তার মানে হচ্ছে আমাদের x⁵ প্লাস 1/x⁵ প্লাস হচ্ছে এটার মান হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 4। এই 2টাকে বেশি বিয়োগ করে দেন, তাহলে অতএব আমাদের x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 2 সমান হচ্ছে 2। আনসার আলি হচ্ছে 2। দেখুন তো বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য। আর রত্না মনে হয় কি নাই নাকি, রত্না থাকলে তো একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন। তো আসছে এতক্ষণ আসছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু আমরা শেয়ার করি, লাইভটা শেয়ার করে দেই। যারা নতুন আছেন একটু কমেন্ট করবেন, বুঝতে পারছেন কিনা জানাবেন। আমরা প্রথমে শর্টকাটে মুখে মুখে বলছি যে এটার আনসার হচ্ছে 2। কেমনে, যে x এর মান 1 না হলেই x+1/x এর মান হচ্ছে 2 হয় না। তাহলে x+1/x এর মান যদি 2 হয় তার মানে x এর মান 1, তাহলে x এর মান 1, 1 + 1 মানে 2। এখানে খেয়াল করবেন এই যে x+1/x এর মান যখন 2 হবে বা এই ধরনের কোনো রাশির মান যদি 2 হয়, এখানে পাওয়ার যাই থাকুক না কেন খালি 1 ধরুন, 1 প্লাস থাকলে অ্যান্সার 2, মাইনাস থাকলে 0, প্লাস থাকলে 2, মাইনাস থাকলে 0, যেই থাকুক না কেন। বুঝতে পারছেন কিনা? যদি একটু বুঝতে পারেন তাহলে একটু পিনপিনা বলবেন, যদি বুঝতে পারেন তাহলে একটু পিনপিনা বলেন। আমরা সবাই একটু লাইভটা শেয়ার করি বেশি বেশি করে, বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দেই। যারা নতুন আছেন এবং বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো দেখতেছেন, আপনারা সরাসরি আমাদের ইজি ম্যাথ সলিউশন পেজে চলে আসুন, এখান থেকে ক্লাসগুলো করুন, আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আর খুব শীঘ্রই আমাদের সাজেশন ভিত্তিক নিবন্ধনের সাজেশন ভিত্তিক ক্লাস শুরু হবে, আপনারা প্রস্তুত থাকবেন।
খুব দ্রুত আমরা শুরু করব হয়তো। মাত্র প্রাইমারিতে যারা ক্লাস করছে, উপরে যারা ছিল তারা জানে, প্রথমে যারা ক্লাস করছে প্রাইমারিতে তারা দেখছে যে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম এই ক্লাসগুলো থেকে হুবহু 80% মার্কস আমাদের কমন ছিল। তো আশা করি নিবন্ধনেও আমাদের গণিতের যতটুকু মার্কস থাকবে সবটুকু আপনারা করতে পারবেন, এই বিশ্বাস রাখেন, আমার সঙ্গে থাকেন ইনশাআল্লাহ। বুঝতে পারলে একটু বলেন যে অঙ্কটা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে একটু পিন বলেন, কমেন্ট করেন একটু। ওকে, ইসরাত আমিনা ওয়ালাইকুম আসসালাম। জি, তাওহিদা বুলবুল ওয়ালাইকুম আসসালাম। ঘাসপড়িং ওয়ালাইকুম আসসালাম। পিনে, হ্যাঁ পিনে হলেই তো গুড। এবার চলে যাই তাহলে পরবর্তী অঙ্কটাতে। দেখেন তাহলে এটার অঙ্কের উত্তর কি হবে আপনারা একটু বলেন দেখি, কমেন্ট করে দেখি বলতে পারেন কিনা, একটু কমেন্ট করেন সবাই, এটার উত্তর কি হবে। যারা যারা এখন আমাদের, হ্যাঁ স্যার পরে আসছি, আবার একবার রিপিট প্লিজ। হ্যাঁ সমস্যা নেই, একটু থাকো। দেখবেন রুবেল আহমেদ, এটা একটু ট্রাই করি আমরা, যদি না পারি আমি তো করাই দেবো। আমার ক্লাসে যারা থাকবেন, যার সময় নিয়ে থাকবেন, এমনি অঙ্ক শিখে যাবেন, কিছু করা লাগবে না, শিখে যাবেন। আর যদি সম্ভব হয় আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা একটু ক্লাসটা করার সময় একটু সিরিয়াস ভাবে নিবেন ক্লাসটাকে। ফ্রি ক্লাস বলে এটাকে পাত্তা দিবেন না এমন কিছু নয়, একটু সিরিয়াস হন। আপনি খাতা কলম নিয়ে টেবিলে যদি বসেন, তাহলে আমার সাথে সাথে আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে গণিতের বস হয়ে যাবেন। বিশ্বাস করেন আমি কথাটা বলছি। ঠিক আছে, এটার উত্তর একটু বলেন, কেউ কমেন্ট করে জানান উত্তর কত হবে। দেখি কে বলতে পারতেছে, কমেন্ট করেন দেখি কে বলতে পারতেছেন, একটু কমেন্ট করেন। আমি তো শিখাইলাম অনেক অঙ্ক, এখন আপনার কাছে একটু শিখে নিই আমি, কত হবে একটু বলেন। আমার সোলেমান কই, মনসুরা তো নাই। রুবেল বলছে জিরো, গুড। আপু তোফাজল হোসেন জিরো, তাহিদা বলছে ডি জিরো। হ্যাঁ গুড, কারণটা হচ্ছে আপনারা অনেকে উত্তর করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং হাততালি আপনাদের জন্য। হ্যাঁ খেয়াল করেন, এ প্লাস ওয়ান বাই এর মান 2, আমি একটু আগে বলেছিলাম যে তাহলে এখানে এর মান হচ্ছে কত 1, তাহলে এর পাওয়ার 5 মানে 1, মানে 1 এর পাওয়ার 5 মানে 1 মাইনাস 1 বাই 1 এর পাওয়ার 5 মানে 1, তো 1 বাই 1 মানে 1 1 কাটাকাটি গেলে 0, সঠিক উত্তর হচ্ছে 0। এটা আর বলা লাগবে না, এই টাইপের অঙ্ক আপনারা আসলেই সবাই করতে পারবেন আশা করি। এখন দেখেন, যদি আমরা আগের মতো করতে যাই, খেয়াল করেন আগেরটার মতন যদি করি, এই যে রুবেল পরে আসতে বুঝে নাই, বা যারা পরে আসছেন তারা দেখেন একটু কিভাবে করবেন এটা। আমি একটু জিনিস বলে দেই, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এই দুইটা জিনিসের মান বের করতাম। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, এটার মান বের করবো। আর হচ্ছে এ স্কোয়ার এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান বের করবো। আর যদি মাইনাস থাকে তাহলে এইটার মান ঠিকই বের করবেন, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের মান, এটা হচ্ছে কত এ প্লাস 1 বাই এ, এরপরে হোল স্কোয়ার মাইনাস 2 a ইন্টু 1 বাই এ, এটা কাটা গেল। আর এটার মান হচ্ছে 2 এর পর স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2। এবার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এইটার মান বের করতে হবে। এখন এইটার মান বের করতে যায় একটা সমস্যা, যে এইটার সূত্রটা কি আমরা জানি, যে এ মাইনাস 1 বাই এ এরপরে হোল কিউব প্লাস 3 a ইন্টু 1 বাই এ ইন্টু এ মাইনাস 1 বাই এ। হ্যাঁ এবার দেখেন, এ মাইনাস 1 বাই এর মান দরকার, কিন্তু আমাদের তো আছে প্লাস এর মান, তাহলে কনভার্ট করতে হবে। এইটা থেকে এইটার মান কিভাবে নিয়ে আসি সেটা একটু দেখেন। সেটা এখানে করি, যে আমরা জানি এ
মাইনাস 1/a এরপর হোল স্কোয়ার, এটা সমান সমান লিখতে পারবো a প্লাস 1/a এরপর হোল স্কোয়ার। কারণ মেন সূত্রটা হচ্ছে আপনারা জানেন a মাইনাস বি অনুসিদ্ধান্ত, যেটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ওইটা ফেলাচ্ছি এখানে, তাহলে মাইনাস 4a ইন্টু 1/a। খেয়াল করেন এটা মান 2 এর পর স্কোয়ার মাইনাস এটা কাটা গেল, থাকলো হচ্ছে 4 ইকুয়াল টু 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু √0 সমান হচ্ছে আমাদের 0। তাহলে এটার মান 0 হলো। তাহলে দেখেন এখন এটার মান করি, তাহলে এটা হচ্ছে 0 এরপর কিউব প্লাস এটা কাটা গেল 3 ইন্টু হচ্ছে 0, তাহলে কি 0 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 0। এখন বলছিলাম কি এই দুইটা মানকে আমরা গুণ করব। খেয়াল করেন a কিউব মাইনাস 1/a কিউব এর সঙ্গে গুণ করবেন আপনি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান এটার মান 0 ইন্টু এটার মান হচ্ছে আমাদের 2। এবার গুণটা দেখেন, প্রথমে এইটার সঙ্গে এইটার গুণ করেন, তাহলে a কিউব আর a স্কোয়ার গুণ করলে হবে আমাদের a⁵। এবার এইটার সঙ্গে আপনি এটার গুণ করেন, তাহলে উপরে a কিউব নিচে a স্কোয়ার। এখন এখানে প্লাস তাহলে এখানে প্লাস হচ্ছে 1 উপরে হচ্ছে a কিউব নিচে হলো a স্কোয়ার। a কিউবের কাজ শেষ। এবার এটা দ্বারা এটাকে গুণ করেন, তাহলে উপরে a স্কোয়ার নিচে a কিউব, এখানে হবে মাইনাস, কারণ এর সামনে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, উপরে হচ্ছে a স্কোয়ার নিচে হচ্ছে আমাদের a কিউব। এবার এটার সঙ্গে আবার এটার গুণ করেন, তাহলে 1 উপরে মাইনাস, উপরে 1 নিচে হচ্ছে a⁵ আর ইকুয়াল টু এখানে হচ্ছে কত, 0 সঙ্গে 2 গুণ করলে হবে 0। এবার দেখেন এখানে হচ্ছে a⁵, এই যে মাইনাস 1/a⁵ থাকলো, আর প্লাস a কিউবকে a স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে a, আর a স্কোয়ারকে a কিউব দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 1/a ইকুয়াল টু হচ্ছে 0। খেয়াল করেন a⁵ মাইনাস 1/a⁵ প্লাস এটার মান কত, এই যে বের করে রেখেছিলাম একটু আগে 0 0 সমান সমান 0 0 বেশি 0 হয়ে যাবে, অর্থাৎ আমি লিখতে পারি a⁵ মাইনাস 1/a⁵ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছেন কিনা? যারা পরে আসছেন একটু দেখেন তো, কমেন্ট করে জানান তো বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে একটু পিনপিনা বলেন, বুঝতে পারলে বলেন পিনপিনে। যারা নতুন আছেন একটু লাভ রিয়েক্ট দেন, যদি লাভ রিয়েক্ট দিতে সমস্যা হয় শুধু লাইক দেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি স্যার। a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার মান মাইনাস বার করলে হবে না? মাইনাস, এই তো মাইনাস বের করছি রে, তাহলে প্লাস দিয়েই, তাহলে প্লাস দিয়েই কিউব করতে পারবো, এক্সট্রা করে মাইনাসের মান না হবে না। এক্সট্রা করে কেন মাইনাসের মানটা লাগবে? তুমি যেটা বলছো তোমারটা হচ্ছে এরকম, দেখো আমি যদি করি, তুমি যেটা বলছো তোমারটা দেখো যে a প্লাস 1/a ইকুয়াল টু আমাদের 2 দেওয়া আছে। তুমি বলতে চাচ্ছ যে কিসের মান বের করতে বলছো? a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার বের করবা, তাহলে এইটার মান তোমাকে বের করতে গেলে তো a প্লাস বি 1/a। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস 1/a ইন্টু a মাইনাস 1/a, এটা তো লাগবে। তাহলে তো এইটার মান লাগতেইছে। এস নূর আমিন, জি হ্যাঁ। আপনারা যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে আমাকে জানান, আগের অঙ্কটা যারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান যে এটা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এটা মান না বের করলে এই মাইনাসের মানটা বের করা যাবে না, আর শেষের দিকে মাইনাসটা লাগবেই আমাদের। উম্মে হাবিবা, বুঝছি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। তাওহিদা বুলবুল, ওকে আসি পরের অঙ্কে। দেখেন আজকে এই টপিকের তো শেষ, মানে বেশি অঙ্ক নাই, সব অঙ্ক আগে করানো হয়েছে। যারা নতুন আছেন আমাদের সিরিয়ালি ক্লাসগুলো একটু দেখে নেবেন, তাহলে এই বীজগণিত রাশির উপর আপনাদের বেশি সমস্যা থাকবে না।
আমরা এটা শেষ করার পরে আজকে নতুন একটা টপিক শুরু করবো একটু পরে। তো সাথে থাকবেন আশা করি। কি বলছে দেখেন, এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x⁶ প্লাস 1/x⁶ কত? এটা হচ্ছে 9-10 এর বইয়ের অঙ্ক। এই টাইপের অঙ্ক পরীক্ষাগুলোতে সাধারণত 9-10 এর বই থাকে। ও প্রিয় শিক্ষার্থী, যারা এই মুহূর্তে ক্লাসে যুক্ত আছেন, আপনাদের জন্য একটা খবর দিয়ে দিই, একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি। সেটা হচ্ছে যে বোর্ড বইয়ের উপর কোর্স চলতেছিল আমাদের। এটা অনেকে যারা পুরানো আছেন তারা জানেন, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের একটা কোর্স রানিং আছে যে মাধ্যমিক স্তরের যে বোর্ড বইগুলো অর্থাৎ সরকার যে বইগুলো দেয় সেই বইয়ের উপরে কোর্স। কারণ আপনি জানেন চাকরি পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় সাধারণত আপনি ওই বইগুলো থেকে যদি অঙ্ক কেউ করতে পারে, এই অঙ্কগুলো সে এমনিতে সে পারবে। তো ওইটা সামান্য একটা নামমাত্র একটা ফি নিয়ে আমরা কোর্স করাচ্ছি, মাসিক মাত্র 100 টাকা ফি। আপনি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। বর্তমানে অষ্টম শ্রেণীর বইয়ের ক্লাস চলতেছে। আপনি যদি ভর্তি হতে পারেন কিংবা আপনার আশেপাশে যদি কোনো ছেলে মেয়ে থাকে অষ্টম শ্রেণীতে পড়ে, তারাও কোর্সটা করতে পারবে। আমাদের মাত্র 2টা ক্লাস হয়ে গেছে অলরেডি। আপনার চাইলে মাত্র মাসিক 100 টাকা, আসলে এই যুগে 100 টাকা কিছুই না, জাস্ট একটা সম্মানী হিসাবে 100 টাকা নিচ্ছি। বাট আমি কিন্তু ফ্রিতেই করাইতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আগ্রহ থাকে না। তো এই জন্য মাসিক মাত্র 100 টাকা ফিতে আপনারা ওই কোর্সটা করতে পারেন। অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের। তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন। ভর্তি হলে ইনবক্সে মেসেজ দিবেন, আমি বলে দিব কি, জাস্ট টাকা পাঠিয়ে দিলে আমি আমাদের গ্রুপে অ্যাড করে নেবো। আমার সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হয়, ইচ্ছা হলে ভর্তি হতে পারেন। তো যাই হোক, আসেন, এই কোর্সটা ফ্রি চলছে এবং ফ্রি চলবে শেষ পর্যন্ত। বেসিক ম্যাথের কোর্সটা আপনাদের জন্য ফ্রি আছে, আপনাদের টাকা দিয়ে কোথাও কোর্স করতে হবে না। আমার ক্লাস করেন একদিন পর একদিন, আপনাদের এমনিতে হয়ে যাবে। বাট একটু সিরিয়াস হবেন, জাস্ট সিরিয়াস হবেন। আপনার মোবাইলে কিভাবে করে রাখবেন, এই অ্যালার্ম দিয়ে রাখবেন, একদিন পর একদিন রাত 9টার সময় আপনাদের ক্লাস হবে। যথাসময় পেজে ঢুকে যাবেন, ক্লাস করবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, ঠিক আছে? ওকে, আসি আমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু বুঝি যে এক্স এর মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে। যে এক্স এর মান হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস √2। এই টাইপের অঙ্কটা আমি একটু বলছিলাম, এর আগে করাইছি, যে যদি এইখানকার বর্গ দেখেন, এই √3 এর উপর বর্গ আর √2 এর উপর বর্গ করলে কত হয়? এখানে 3 হয়, এখানে 2 হয়। যদি এই দুইটার পার্থক্য 1 হয়, তাহলে ধরে নিবেন 1/x এর মানটাও হবে তার বিপরীত চিহ্ন, অর্থাৎ √3 মাইনাস √2। ওকে, এখন যদি আমি বলি এটা কিভাবে হলো, আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি আজকে। দেখেন কিভাবে হয়, যে 1/x নিলাম আমি, ইকুয়াল টু, দেখেন উপরে 1, নিচে হচ্ছে √3 প্লাস হচ্ছে আমাদের √2। ব্যস্তকরণ করলাম, মানে নিচেরটাকে উপরে দিলাম, উপরেরটাকে নিচে দিলাম। অনেকে বলতে পারে স্যার তো 1/√3 হওয়ার কথা ছিল। না, পুরোটা নিচে একটা 1 আছে, এই জন্য পুরোটাই চলে গেল। এবার দেখেন সমান সমান দেই আমি। এবার করব কি, এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে হর লবে গুণ করব। অর্থাৎ √3 প্লাস √2 তো আমাদের ছিল, উপরে 1 ছিল, এখানে আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। কেন করব এটা? এখানে একটা গুণ করবো √3 মাইনাস √2, হর লবকে, এই যে এটা কাটা গেলে আগেরটা থাকবে। এইটা কেন গুণ করতেছি, আমরা এই সূত্র ফেলাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা এই বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমরা প্লাস নিতাম। কেন এটাকে এটা বি ধরবো, এই জন্য। এখন আসেন, উপরে 1 দ্বারা এটা গুণ করলে এটা হবে, অর্থাৎ √3 মাইনাস √2 হবে। এবার দেখেন নিচে কি হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ছে, অর্থাৎ √3 এর উপর স্কয়ার মাইনাস √2 এর উপরে স্কয়ার। তাহলে কি হবে, স্কয়ার রুটে কাটা যায়, আমরা জানি মাইনাস স্কয়ার রুটে কাটা যায়, আর উপর আছে √3 মাইনাস √2। তাহলে কত হলো, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 এর দরকার নাই, নিচে √3 মাইনাস √2। ওই যে একটু আগে বলছিলাম x এর মান 1/x এর মান √3 প্লাস √2 হলে 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। এখন আমাদের এই অঙ্কটার দিকে চাই আমরা একটু। x⁶ এরও তো আমাদের কোনো সূত্র নাই, আছে নাকি? সূত্র নাই। তাহলে আমরা কি করতে পারি, কিউবটাকে যদি স্কয়ার করি তবুও হবে, বা স্কয়ারটাকে যদি কিউব করি তবুও হবে। কেমনে করি দেখেন, আমরা এখন যেটা করব, এখানে x প্লাস 1/x এর মানটা বের করে নিই। x এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস হচ্ছে 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। এই মাইনাস √2 প্লাস √2 কাটা থাকলো হচ্ছে 2√3। এবার আসেন এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা সমান কত হবে, x প্লাস 1/x, এরপরে হচ্ছে
হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এখন এটাকে যদি আমরা ঘন করি দেখেন তো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এরপর যদি আমরা কিউব করি তাহলে কি হবে? এখানে হচ্ছে মান হচ্ছে, এটার মান হচ্ছে আমাদের 2√3, এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু কত? এখানে হচ্ছে 2 2 4 ইন্টু স্কোয়ার রুটে কাটা গেল 3 মাইনাস হচ্ছে 2, তাহলে 3 4 12, 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 10। এবার আসেন, এই পাশে যেহেতু কিউব করেছি তাহলে তো এই পাশেও কিউব করতে হবে। তার মানে এখানে একটা ব্র্যাকেট দিয়ে আপনি কিউব দেন, এখানে ব্র্যাকেট দিয়ে কিউব দেন, এখানে ব্র্যাকেট দিয়ে আপনি কিউব দেন। কি জটিল মনে হচ্ছে নাকি? আচ্ছা, যদি জটিল মনে হয় তাহলে একটা সহজ পদ্ধতিতে যাই। এটা সহজ পদ্ধতিতে যাই, দেখেন এটা বাদ দেন, এটা আপনাদের কাছে অনেকের কাছে জটিল মনে হবে, একটু সহজ দেখেন। আমরা প্রথম কিউবের মানটা বের করি, এক্স কিউব প্লাস 1/x কিউব, এটার মান হচ্ছে এক্স প্লাস 1/x, এরপর হল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। দেখেন তাহলে কি হবে, এটার মান হবে, এটার মান হচ্ছে কত? 2√3, এরপর হচ্ছে কিউব মাইনাস এটা কাটা গেল 3, আর এটা হচ্ছে 2√3, তাহলে সমান সমান 2 এর পর কিউব মানে 8, আর √3 এর উপর কিউব মানে 3√3, অর্থাৎ 8 ইন্টু 3√3 মাইনাস হচ্ছে 3 2 6√3, তার মানে 24√3 থেকে 6√3 বাদ দিলে হচ্ছে আমাদের 18√3। এখন আমরা পাশাপাশি দুইটা গুণ করব, দেখেন এক্স কিউব প্লাস 1/x কিউব এর সঙ্গে গুণ করেন আবার ওইটা এক্স কিউব প্লাস 1/x কিউব, তাহলে কি হবে? এটাকে ডাবল করেন, অথবা আপনি এটাকে স্কোয়ার করেন, এক্স কিউব প্লাস 1/x কিউব এটাকে স্কোয়ার করেন, তাহলে সমান সমান 18√3, এটার উপর স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার করতে সহজ হবে আপনাদের কাছে, এই কারণ হচ্ছে স্কোয়ার সূত্রটা সহজ। তাহলে কি হবে? এ স্কোয়ার, অর্থাৎ এ কিউবের পরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে আমাদের এক্স কিউব, ইন্টু বি বলতে হচ্ছে 1/x কিউব, প্লাস বি কিউব, বি স্কোয়ার অর্থাৎ এক্স কিউবের পরে স্কোয়ার ইকুয়াল টু, এখানে কত হবে? 18 গুণন 18, আর √3 গুণ করলে 3, তাহলে 18 18 গুণ করলে কত হবে আমাদের? আঠারো গুণ 18 324, আর গুণন হচ্ছে ওর সঙ্গে হবে 3, সমান হচ্ছে 972। ওকে, তাহলে আমরা পাচ্ছি এটার মান হচ্ছে আমাদের 972। এখন খেয়াল করেন এইটা এটা কাটা, কি থাকতেছে এখানে? x⁶, প্লাস এখানে থাকতেছে 1/x⁶, আর এই যে 2টা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 972 বিয়োগ 2 সমান হচ্ছে 970, উত্তর হবে 970। ভয় পায় চলে গেলেন সবাই নাকি? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা, যারা এই মুহূর্তে ক্লাসটা দেখতেছেন একটু বলেন, কমেন্ট করেন। ওকে, পরবর্তী অঙ্কে আসি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 3 হলে এটার মান কত? খুব সহজ একটা অঙ্ক। কত হবে আমাদের? ওই যে মেইন অঙ্কটা খেয়াল করেন, x⁶ প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে আমাদের এক্স কিউব।
এটাকে যদি আমরা আংশিক করি তাহলে আমরা যেটা পাবো এক্স পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 1/x কিউব। কিভাবে হলো? এই যে হর যেটা আছে এটা প্রত্যেকটা নিচে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হলো। এখন এক্স এর পর 6 কে এক্স কিউব দ্বারা কাটা ভাগ করলে হবে আমাদের এক্স কিউব প্লাস এখানে হচ্ছে 1/x কিউব। তাহলে এটার সূত্রটা কি? এক্স প্লাস 1/x এরপরে হল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু হচ্ছে এক্স প্লাস 1/x। তাহলে খেয়াল করেন তো আমাদের এই অঙ্কটা করার জন্য এক্স প্লাস 1/x এর মান দরকার, কিন্তু আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 3। এখান থেকে মানটা বের করতে পারি আমরা সহজেই, যে এক্স প্লাস 1/x এর মান হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x ইকুয়াল টু হচ্ছে 3। এটা কাটা গেল, এটা পার করে দিলে পেশে, তার মানে এক্স প্লাস 1/x এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3, আর এখানে হলো প্লাস হলো 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। স্কোয়ারটা রুট হয়ে যাবে, অতএব এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে √5। তাহলে এখানে দেখেন মান বসাই দেই, এটা হলো √5, √5 এর পরে কিউব √5 এর পরে হচ্ছে কিউব মাইনাস এটা কাটা গেল 3 ইন্টু হচ্ছে √5। 5 এর পর কিউব মানে 5√5 মাইনাস 3√5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2√5। উত্তর হচ্ছে 2√5। একটু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, যদি বুঝতে পারেন তাহলে বলতে হবে পিনপিনা। যারা এখনো লাইক দেন নাই, ক্লাসে নতুন আসছেন, ক্লাসে তো অবশ্যই একটা লাইক দিবেন। যারা বিভিন্ন গ্রুপে ক্লাসগুলো দেখতেছেন সরাসরি পেজে চলে আসে, পেজ থেকে ক্লাসটা দেখুন। জুলেখা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। বকুল ইসলাম, জি বুঝতে পারছেন? 2√5 বলেন 43 ক্লিয়ার কিনা? শিক্ষার্থী বলেন বুঝছেন কিনা, চলে যাই পরেরটা। কি বলছে দেখেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্স কিউব প্লাস 1 এটার মান কত? খেয়াল করেন আমাদের যেটা মান বের করতে বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই এরপরে হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের এক্স প্লাস ওয়াই মান এবং এক্স ওয়াই মান দরকার, কিন্তু এক্স প্লাস ওয়াই মান ঠিকই আছে, এই যে আছে, কিন্তু এক্স ওয়াই মানটা কি আছে? নাই। এই এক্স ওয়াই মানটা আমাদেরকে এখন বের করতে হবে। কিভাবে বের করতে পারি? ওই যে এই রাশিটা থেকে বের করবো। দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। এটা সূত্র ফেলে দেন, এক্স প্লাস ওয়াই এরপর হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 4। এখন দেখেন এইটার মান দেওয়া আছে হচ্ছে 2 এর পর স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 4। 2 এর পর স্কোয়ার মানে 4 মাইনাস 2xy ইকুয়াল টু 4। এইটা 4টাকে এই পাশে নিয়ে আসেন, এটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে 4 বিয়োগ হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 2xy, বা xy সমান 2টা ভাগ হয়ে যাবে, তাহলে xy সমান হচ্ছে আমাদের এখানে হচ্ছে 0, আর এই 2টা ভাগ হয়ে গেল নিচে, অতএব xy ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখন করতে পারতেছি সুন্দর, এটার মান হচ্ছে 2 এর পর কিউব মাইনাস 3 ইন্টু 0 ইন্টু হচ্ছে 2, তার মানে এখানে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 0 সমান সমান হচ্ছে 8। উত্তর হচ্ছে 8। যারা নতুন আছেন ক্লাসটাতে এখনো শেয়ার দেন নাই, 5/5 কি হবে? লাস্ট দুটো লাইন রিপিট প্লিজ। কোনটা রে? তোমাদের কমে এত লেটে আসলে তো হবে না। 5/5 এইটা রুবেল বলছিল। আচ্ছা বুঝছি, তোমার প্রশ্ন ছিল রুট, এই দেখো রুবেল, এই এই যে লাইন দুইটা √5 এর পর কিউব, আমি হ্যাঁ ঠিক আছে কমেন্ট করছো, ধন্যবাদ তোমাকে, আমি বুঝাই দিচ্ছি। খেয়াল করো এর উপরে, আচ্ছা এ স্কোয়ার ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এ কিউব হয় না?
তাহলে বি স্কোয়ার ইন্টু বি সমান সমান কি হবে, বি কিউব হবে। তাহলে √5 পরে স্কোয়ার ইন্টু √5 সমান সমান কি হবে, √5 পর কিউব হবে না। আবার দেখো তো, এই যে রুট স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 5, আর এখানে হচ্ছে √5 ইকুয়াল টু হচ্ছে √5 কিউব। খেয়াল করো, আমরা স্কোয়ার মানে কাটাকাটি, তাহলে √5 আর √5 দুইটা, √5 পর কিউব মানে কি, তিনটা √5 আছে, তিনটা √5 মধ্যে দুইটা √5 গুণ করলে √5 পর স্কোয়ার হবে, স্কোয়ার আর স্কোয়ার রুটে কাটা গেলে 5 থাকবে, আর হচ্ছে √5 থাকবে। ক্লিয়ার? আসেন 45 নম্বর অঙ্ক। এখানে আর কয়েকটা অঙ্ক আছে। এই অঙ্কটা আমি জানি আপনারা অনেকেই করতে পারবেন না, অঙ্কটা দেখলেই মনে হচ্ছে সহজ। 36তম BCS আসছে, কত হবে কে বলতে পারবেন দেখি? একটু কমেন্ট করেন তো দেখি কে বলতে পারে, একজনও বলতে পারবে কিনা। আমার মনে হচ্ছে যে একজনও মনে হয় বলতে পারবে না, বাট যে পারবে সে তো গণিতের বস। দেখি কে বলতে পারতেছে, এটার উত্তর কি হবে। 8। এটার উত্তর বলেন একটু। গণিতের বসরা কোথায় গেল, দেখি কে উত্তর করতে পারতেছেন। খুব সহজ অঙ্ক, সরল অঙ্ক তো, খুব সহজ যদি যদি বুঝতে পারেন বা ধরতে পারেন। কি হবে একটু উত্তর করেন, দেখি কে উত্তর করতে পারতেছেন, একটু কমেন্ট করবেন দ্রুত। কে পারবেন একটু কমেন্ট করেন। নাই? দেখো, এ মাইনাস থার্ড ব্র্যাকেট, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এ মাইনাস এ মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইখানে একটা দাগ আছে, হ্যাঁ। আচ্ছা, দেখেন এ মাইনাস, আমরা জানি প্রথম ব্র্যাকেটে কাজ করতে হয়, তাহলে প্রথম বন্ধনী কাজ প্রথমে করব। এ মাইনাস এ, এই যে এটা এটা একটা ব্র্যাকেটের মতো, তো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে এখানে আছে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস হবে 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এ মাইনাস থার্ড ব্র্যাকেট, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস, এখানে হচ্ছে এ আর এ কাটা গেল, থাকলো +1, এখানে মাইনাস, প্লাস মাইনাসে -1, ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এ মাইনাস এ মাইনাস, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হবে, -a +1, -a প্লাস এ কাটা, এ মাইনাস আর এ প্লাসে -1, উত্তর হচ্ছে a -1। a+1 নয়, a -1। 45 নাম্বার 4 না, ইসরাত আমিনা। a+1 নয়, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, আসেন পরেরটা, এটা 5 মিশালি টাইপের অঙ্ক।
এটা করেন, এটা সবাই পারবেন। দেখি কে আগে উত্তর দিচ্ছে। হ্যাঁ, এটার উত্তর সবাই পারবেন, করেন, ঝটপট করেন, সবাই পারবেন। সবে পারবেন। 46 নম্বরের প্রশ্নের উত্তরটা করেন সবাই। সিকান্দার, ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি স্যার, হ্যাঁ। ভালো আছেন স্যার? জি ভালো আছি। ফ্রি ক্লাস তো এই জন্য। 46 নম্বর 4, নীল আকাশ বলছে গ। দেখেন, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ব্র্যাকেট উঠাই দেন, ব্র্যাকেট মাইনাস তাহলে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ এ মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট। এবার এ মাইনাস এটা কাটা গেল, থাকলো মাইনাস, এখানে মাইনাস এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, উত্তর ঘ। গ হবে না, ঘ। 45-এর গ বলছে তখন। 46-এর ঘ। ওকে, আসি পরেরটা। 5 মিশালি টাইপের অঙ্ক আর কি। এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে? সবে পারবেন, ঝটপট উত্তর দেন তো এটার উত্তর। আমার মনে হচ্ছে এখন যারা আছেন অনলাইনে ক্লাস দেখতেছেন সবে এটার উত্তর করতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2019 সালে আসছে 3য় ধাপে। বলেন। কি হলো, কেউ কমেন্ট করতেছে না কেন? টু এ বি, টু এ বি, টু এ বি, ওকে, হ্যাঁ। কারণ আমরা জানি, দেখেন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কয়ার যদি আমরা করতে যাই তাহলে প্লাস টু এ বি যদি আমি নেই তাহলে এটা হবে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমাদের যে টু এ বি যোগ করতে হবে, টু এ বি। ওকে, আসেন পরেরটা। 4x² প্লাস 9 স্কয়ার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? বলেন দেখি এটা, এটা বলেন, বলেন দেখি কি কেউ পারতেছেন কিনা। 4x² প্লাস 4x² প্লাস 9y² কত যোগ করলে হবে? তাহলে 2x এটার উপর হোল স্কোয়ার প্লাস 3y এটার উপরে হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3। আচ্ছা, এটা এইভাবে না করে এইভাবে করেন, সহজ হচ্ছে এইভাবে। আপনি প্রথমেরটাকে 4x² প্লাস হচ্ছে 9y², এটাকে আপনি এ স্কয়ার ধরেন, এই যে ওই 2x এরপর স্কয়ার প্লাস হচ্ছে 3y এরপর স্কয়ার, অর্থাৎ আমি এই যে এ স্কয়ার প্লাস 2a ইন্টু 3y প্লাস 3y এরপর স্কয়ার। তার মানে এইটা সমান হচ্ছে আমাদের 2x প্লাস 3y এরপর হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা আমাদের যোগ করতে হচ্ছে। এটা কত? এটা হচ্ছে আমাদের 2x হোল স্কয়ার
প্লাস 2 2 4 3 4 12 12xy, অর্থাৎ 12xy আমাদেরকে যোগ করতে হবে। 49 2ab 12xy। হ্যাঁ, সলেমান কই ছিলা রে? পি এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে? কে পারবে? একটু করেন পট করে। 11তম শিক্ষক নিবন্ধন আসছে, একটু করেন। পোলাপান সময়, এখন সময় দিচ্ছ না, কান্দিবারে। দেখেন, 4x² মাইনাস পি এক্স প্লাস হচ্ছে 9। তাহলে আমাদের বলতে হবে যে এই পি এর মান কত হলে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হওয়ার জন্য দেখেন 2x এটা হোল স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 3 এর উপর স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হওয়ার কথা? 2x এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে 2x, বি বলতে 3 প্লাস 3 উপর এটা হওয়ার কথা। তাহলে খেয়াল করেন, এই যে এইটা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে হোল স্কয়ার সূত্র পড়বে এটা। এখন এইখানে এটা কত? 2 2 4, 3 4 12, 12x। আর 12x মানে কি? পি এক্স, অর্থাৎ পি এক্স সমান হচ্ছে আমাদের 12x। তাহলে পি সমান সমান কত হবে? 12। উত্তর হচ্ছে 12। কি হয় নাই? সিকান্দার কি হয় নাই? 48 নম্বর গণিত সমাধান হয়নি স্যার, কেন হয় নাই? কি হয় নাই আলাদা? আমি বলছিলাম যে এটা এটা লিখি নাই, এই তো 3y এরপর হোল স্কয়ার, তার মানে এটা যোগ করতে হবে আমাদেরকে। হয় নাই বলে কি? হ্যাঁ, এবার আসেন 50 নম্বর অঙ্ক। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে এটার মান কত? খুব সহজ অঙ্ক, উত্তর হচ্ছে 1/5। আমি কিন্তু দেখে দেখে করতে পারতেছি, মুখে মুখে। আপনারা পারবেন কিনা একটু দেখেন। দেখেন, এক্স প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। এখানে আমরা যদি লসাগু করি, এক্স 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 এ গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আর গুণ করেন, এর নিচে একটা 1 আছে, এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে আমাদের 5x। এখন আসেন মূল অঙ্কটাতে। উপরে হচ্ছে আমাদের এক্স, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। খেয়াল করেন, এই যে এই দুটো এক্স স্কোয়ার প্লাস 1, এটার মান হচ্ছে 5x। উপরে হলো এক্স, নিচে হচ্ছে 5x প্লাস এক্স, 5x প্লাস হলো এক্স, এই দুইটার মান হচ্ছে 5x। ওকে, তো উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে 5 আর 6, তাহলে এক্স 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 কাটা গেল 1/6। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1/6। হুম, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1/6। এই অঙ্কগুলো কিছুদিন আগে করছি। পিনপিনা। আচ্ছা, এখন এই ছিল মনে হয় আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা লাস্ট অঙ্ক। এটা লাস্ট অঙ্ক, আমাদের আজকের লাস্ট অঙ্ক হচ্ছে এটা। আমাদের 51টা অঙ্ক হয়ে যাবে বীজগণিত রাশির উপরে। আশা করি এই 51টা অঙ্ক করতে পারলেই
বীজগণিতের রাশি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আসেন এটার মান আগেটার মতো যদি আমরা করতে যাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান হচ্ছে 4x। তাহলে 4x থেকে 3x বাদ দিলে থাকবে একটা এক্স, এক্স কাটা গেল, উত্তর হচ্ছে 1। কেমনে হয় দেখেন এখন, x প্লাস 1/x ইকুয়াল টু 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4x। এখন মেইন অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। আমরা সাজাই নেই, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 3x, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে এটার মান হচ্ছে আমাদের 4x মাইনাস 3x, উপরে এক্স নিচেও এক্স, কাটাকাটি গেল 1। যারা এখনো ক্লাসটাতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আচ্ছা, আগামী দিন আমরা নেক্সট ক্লাসে শনিবারে, কালকে তো বৃহস্পতিবার, কালকে হচ্ছে আমাদের পেইড কোর্সের ক্লাস, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উপর পেইড কোর্স করতেছে। আপনাদের আশেপাশে যদি কোনো কোনো ছেলে মেয়ে এই ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে, তাদেরকে একটু রেফার করবেন, প্লাস আপনি চাইলে আপনিও করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।